আল্লাহ কখন কার মরণ আসবে কেউ জানে? কথা বলেন। আজকে রাত্রেও কবরের যাত্রী হতে পারেন কিনা? মাগো খালি হাতে কবরে ঢোকা যাবে কি? কবরের মধ্যে ঢুকতে লাগলে নেক আমল সঙ্গে করতে হবে মাগো। কবরের মধ্যে বেনামাজির জন্য কবরের মধ্যে 15টি আযাব, 15টি আযাব নাজিল হবে বেনামাজির উপরে। দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব, মৃত্যুর সময় হবে 3টি আযাব, কবরের মধ্যে হবে 3টি আযাব, হাসরের মাঠে হবে 3টি আযাব। কয়টি? কথা বলেন। 15টি। কয়টি? দুনিয়ার মধ্যে 6টি আযাব। প্রথম বেনামাজির মরিবার সময় অকাল মৃত্যু বরণ করবে, কিন্তু বেনামাজির হায়াত কমে যাবে। হায়াত কমাবেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা বেনামাজির আও কমায়া দেয়। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরে বেনামাজির দুনিয়ার মধ্যে যতই কামাই করুক না কেন ওই কাজের আই বরকত উঠাইয়া নেয় কি? কথা বলেন। 3 নম্বরে বেনামাজির মরিবার সময় সৌন্দর্য চেহারা থাকবে না। সৌন্দর্য চেহারা উঠাইয়া নেবেন কে? কথা বলেন। আমার আল্লাহ 4 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন। কবুল করার মালিক কে? কথা বলেন। আপনি যা করতেছেন, যে কাজ করতেছেন, আমার আল্লাহ জানে কি? জানে না? কথা বলেন। অন্তর মহলের খবরও কে জানে? মনে মনে যা বলেন তাও কে জানে? আমার আল্লাহ জানে। সমুদ্রের তলায় যদি একটা পোকা মাকড় থাকে গো, সেই পোকার খবরও আমার আল্লাহ জানে কি না? চলে বলেন। ও আমার মা গো, আহার জোগাড় করে দেয় কে? ওই পোকার আহার কে যোগায়? কথা বলেন। আমার আল্লাহ যোগায় মা গো। সব কিছু দুনিয়ার মধ্যে 18,000 মাখলুক যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ সবারই আহার জোগাড় করে কে? কথা বলেন। মুশরিকের আহার কে দেয়? খ্রিস্টানের আহার, ডোমের আহার, মুসলিমের আহার, সব কিছুর আহার, পশু পাখি তরুলতা পোকা মাকড়ের সব কিছুর আহার আমার আল্লাহ জোগাড় করে দেয়। আমার আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহর মতো দয়া আল্লাহর মধ্যে দয়া ভরা গো মা। কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদের সৃষ্টি করেছি কত সুন্দর করে। আল্লাহ বলেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড়। কয়টা? 3টা। আল্লাহ বলেন, আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড়, কাবা ঘরের কসম খেয়ে আমার আল্লাহ বলেছেন, এত সুন্দর সুরত দিয়ে আমি কাউকে সৃষ্টি করি নাই। এত সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছে একমাত্র ইনসানকে। ইনসান মানে কি? কথা বলেন। মানুষ। আমার আল্লাহ কি বলেছেন? যে এত সুন্দর সুরত দিয়ে আমি সৃষ্টি করেছি অমুক জাতির। কথা বলেন। বলেছে মানুষকে, ইনসানকে। ইনসান ও আমার মা গুন্ডা শুনে নাও, আমার আল্লাহ বলে এত সুন্দর সুরত দিয়েছি, এত সুন্দর সুরত 18,000 মাখলুকের মধ্যে কোন জীবেরই দেশে এত সুন্দর কপাল, এত সুন্দর নাক দেশে। আমার আল্লাহ বলেন, কেন সৃষ্টি করেছি কপাল আর নাক দিয়া? ও আমার ইনসান, আমার জমিনে কপাল ও নাক টেকাইয়া সিজদা করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, শুধু তাই নয়, জোড়া হাত দিয়ে তোমাদের হাত সৃষ্টি করেছি। কি? হাত সৃষ্টি করেছি তাহর আমাদের জন্য। শুধু তাই নয়, তোমাদের আমি জোড়া হাত দিয়ে কোমর এবং হাঁটু সৃষ্টি করেছি। কার ঘোষণা? কথা বলেন। সূরা 3টা পড়ে দেখবেন। সূরা 3-এর মধ্যে ঘোষণা করেন যে জোড়া হাত দিয়ে আমি কোমর দিয়েছি, হাঁটু সৃষ্টি করেছি। কিসের জন্য? আমার ইনসান সৃষ্টি করেছি তোমার রবের রুকু সিজদা করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। যখন রুকু সিজদা করতে দাঁড়াই, তখন রুকু সিজদাতে দাঁড়ায়া যাই গো মা। আমার আল্লাহর কাছে মাথাটা নত করে দাঁড়াইয়া থাকি। কথা বলেন।
কার কাছে? আল্লাহর কাছে আমরা মাথা নত করে দাঁড়াই। আল্লাহ তাআলা খুশি না বেজার? কথা বলেন। পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে ও মা ও আমার বান্দা বান্দিরা, কারোর কাছে তোমরা মাথা নত করো না, মাথা নত করো একমাত্র তোমার রবের কাছে। কথা বলেন। কার কাছে? আল্লাহর কাছে আমরা মাথা নত করবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমরা কারোর কাছে মাথা নত করবো না, করবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মাবুদ গো। তাই আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ হলেন ইয়া রহমান, তার মধ্যে শুধু দয়ার। কথা বলেন। দয়া তিনি হলেন অতি দয়ালু। তাই আল্লাহ বলেন সারা জাহানের মধ্যে যে আমার আদেশ মানুক আর না মানুক, আমি হলাম ইয়া রহমান। কিন্তু আল্লাহ বলেন আমি কাউকে দুনিয়ার মধ্যে না খোয়া রাখবো না। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কারোরকে না খোয়া রাখে? জোরে বলেন। কারণ না খোয়া রাখে না। কেন না? বেনামাজিরও না খোয়া আল্লাহ রাখে। যারা হারাম কাজ করে, যারা হারাম খায়, কথা বলেন, যারা শিরক করে, তাদেরও না খয় আল্লাহ রাখে। রাখে না কেন? রাখে না। আল্লাহ হলেন ইয়া রহমান। কথা বলেন। আমার আল্লাহ বলে ও বান্দা, যতই তোমরা আমার কথা অমান্য করো, আমার সঙ্গে শিরক করো, কিন্তু আমি হলাম রহমান। আমি এই পৃথিবীর মধ্যে কারণ না খোয়াইয়া রাখবো না। কিন্তু আল্লাহর একটা নাম আছে, ইয়া কাহার আছে। ইয়া কাহার নামটা হবে মাগো ওই হাসরের ময়দানে। ওই কাহারের অর্থ হলো আমার আল্লাহ সেই দিন হাসরের মাঠে হবে কঠোর। কি হবে? জোরে বলেন। কঠোর। সেই দিন আল্লাহর সামনে কারোর কথা বলার ক্ষমতা, কোন নবী রাসূলের কারোর কথা বলার ক্ষমতা থাকবে না, কারোর বাহাদুরি করার ক্ষমতা থাকবে। সেদিন বাহাদুরি কে করবে? আমার আল্লাহ। সেদিন আমার আল্লাহ কাজী হইয়া বসবে, তন্নে তন্নে যারা যারা হিসাব নিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হিসাব ছাড়া সেদিন কোনটা গ্রহণ করা যাবে কি? যাবে না। ও আমার মা বোনরা, যতই ছলছাতারি করো, যত শিরক করো, কিন্তু আল্লাহ কারো না খয়া রাখে না। ও মা গো, একটা হাদিসের মধ্যে দেখলাম, কিন্তু একটা ছিল ডাকাত, তার নাম ছিল কুদি ডাকাত। কিন্তু ডাকাতি করত, কিন্তু তার পিছনে ছিল আরো 5জন মিলে ডাকাতি করত। কিন্তু একদিন ও কুদি ডাকাত একটা গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় দেখে একটা খেজুর গাছ, কিন্তু খেজুর গাছের তলায় খেজুরের গাছটা মরা, কিন্তু আর একটা খেজুর গাছে খেজুর ধরছে। কিন্তু ওই খেজুরটা পাকা খেজুরগুলো ওই একটা পাখি মুখে করে করে ওই আর মরা খেজুর গাছে নিয়ে আসতেছে, বার আনতেছে। কুদি ডাকাতে এই দৃশ্যটা দেখলেন, দেখিয়া তখনই খেয়াল করলেন যে কারণ কি, ওই পাখিটা খেজুর বারে নিয়ে আসে কাকে দিচ্ছে, একটু আমি খেয়াল করে দেখব। কিন্তু খেয়াল করে দেখতেছে ওই পাখিটা খেজুর মুখে করে নিয়ে এসে একটা অজাগার, কিন্তু অজাগারটা ছিল অন্ধ অজাগারের গালে মুখে দিচ্ছে, আর অজাগারটা ওই পাকা খেজুর গিলে খাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আহার জোগাড় করে দিচ্ছেন কে? ওই অজাগারের আহার কে জোগাড় করলো? আল্লাহ জোগাড় করে যখন দিলেন, কুদি ডাকাত মনে মনে বলে একটা অন্ধ অজাগার তার আহার জোগাইতেছে আমার আল্লাহ, আর আমার হাত দিছে, পাও দিছে চক্ষু, আমাদের মধ্যে জ্ঞান দিছে। আরে মানুষ হলো 18,000 মাখলুকাতের মধ্যে সিরাজীব, আর আমি হলাম সেই মানুষ। কিন্তু আমি কেন ডাকাতি করে বেড়াই? কিন্তু আমি কেন আল্লাহর ইবাদত করি না? কিন্তু আমি যদি আল্লাহর ইবাদত করি, কিন্তু আমারও আল্লাহ আহার জোগাড় করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। খুদি ডাকাতের ঈমান ফিরে গেল। তখনই তিনি খাস করে আল্লাহর কাছে তওবা করে নিলেন। তওবা করে নিয়ে পথে চলতেছে, এমন সময় সেই 4জন ডাকাত তার সঙ্গে হয়ে গেল। সঙ্গে এসে বলতেছে, উস্তাদজি আপনি কোথায় আছেন? আপনার অপেক্ষায় তো আমরা আছি, আপনি আসেন না কেন? কুদি ডাকাত 2 চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হে আমার সঙ্গীরা শুনেন নাও, আমি আজ থেকে আমি আল্লাহর কাছে খাস করে তওবা করে নিলাম, আর কোনোদিন ডাকাতি আমি
করব না। কেননা একটা অন্ধ অজাগারের আহার যদি আল্লাহ জোগাড় করতে পারে, আর আমরা আল্লাহর সিরাজি মানুষ, আমাদের কি আহার আল্লাহ জোগাড় করবে না? কিন্তু আমি আজকের দিকে আর কোনোদিন ডাকাতি করব না। এই কথা শুনে তখন ওই চারজন সঙ্গী বলতেছে, উস্তাদজি আপনি যদি ডাকাতি না করেন, কিন্তু আমরাও কোনোদিন আর ডাকাতি করব না, আজকে থেকে আপনার সঙ্গেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওই চারজনও আল্লাহর কাছে খাস করে তওবা করে নিলেন। তওবা করে নিয়ে কুতি ডাকাতির সঙ্গী হয়ে গেল। বলে উস্তাদজি আপনিও যা করবেন আমরাও তাও করব, আপনার সঙ্গী ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, কিন্তু কুদি ডাকাত আর ওই চারজন সঙ্গী নিয়ে পথ চলতেছে। চলতে একটা বৃক্ষর তলায় তারা বিশ্রাম নিয়েছেন। এমন সময় আজান হয়ে গেল। আজানের সময় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বসে আছেন। এমন সময় দেখতেছে একটা বুড়ি ওই গাছতলায় চলে আসলেন। একটা বুড়ি মা গাছ